আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আরিফা আফরিন। শুরুতে সংবাদ শিরোনাম। চট্টগ্রামে কিছুতেই কমছে না মবের রাজত্ব, শিক্ষক শ্রমিক নেতা এমনকি ছাড় পাচ্ছে না পুলিশও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত 6 মাসে সড়ক দুর্ঘটনায় নিহত 37, আহত 62 জনের অধিক। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে গণশুনানি। দেশের উন্নয়নে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিকল্প নেই বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। টেকনাফে 1,50,00,000 টাকা মূল্যের 30,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে কিছুতেই কমছে না মবের রাজত্ব, শিক্ষক শ্রমিক নেতা এমনকি ছাড় পাচ্ছে না পুলিশও। অভিযোগ উঠেছে এর নেপথ্যে রয়েছে মোটা অঙ্কের চাঁদাবাজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, মব কিংবা চাঁদাবাজি নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান। সব ঘটনারই তদন্তের আশ্বাস পুলিশের। সেলিম খানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তীর রিপোর্টে বিস্তারিত। মবতন্ত্রে নতুন মাত্রা যোগ করেছে চট্টগ্রাম। বিয়েবাড়ির আসরে হামলে পড়ে বরকনের পরিবার সহ আগত অতিথিদের অপদস্থ করার মতো ঘটনা ঘটেছে চট্টগ্রামে। ভুক্তভোগী পরিবার বলছেন, প্রথমে 10 লক্ষ টাকা চাঁদা দাবি, তারপর রাত 10:30টা পর্যন্ত অপেক্ষা, তবুও হাতে আসেনি চাঁদার অর্থ। তাই ক্লাবের সামনে তাদের এই অবস্থান। না, আমাদের আমরা টাকা দিই নাই, বলছে টাকা দেন, আমরা চলে যাবো, এখানে আছি টাকা দিতে চলে যাবো। আমাদেরকে দুজন, এগুলো আমরা চিনিও না। আরে কেন আপনাকে টাকা দেবো, কি জন্য দেবো? ওটা আমাদেরকে আপনি আজকে এসে বক্তৃতা দিবেন, বলার মন মাটি করে দেবেন না। ফোন করছিল একজনে, আমার সরাসরি আছে একজন। এর আগেও আরেকটি বিয়েতে এমন ঘটনায় লন্ডভন্ড হয়ে যায় অনুষ্ঠান। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককেও মব সৃষ্টি করে লাঞ্ছিত করার ভিডিও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থামাতে চাইলে তাকে আঙ্গুল তুলে হুমকি দেওয়া হয়। গত কয়েকদিনে চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলোতে দেখা যায় ধরনগুলো প্রায় একই। প্রথমে চাঁদা দাবি, পরে না পেয়ে ফ্যাসিবাদদের দোসর আখ্যা দিয়ে শুরু হয় মব। এমন ঘটনায় অবাক রাজনীতিবিদ থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষকরাও। জাস্টিস, মব জাস্টিস দিয়ে জাস্টিস হবে না। যারা এগুলি করতেছে তারা আমাদের ছেলের মতো, আমাদের ছোট ভাইয়ের মতো, তারা না বুঝে এগুলি করতেছে। আমি মনে করি এগুলি থেকে তারা বিরত হওয়া উচিত এবং প্রশাসন শক্ত হাতে এগুলিকে হ্যান্ডেল করা উচিত। উপাচার্য বা উপাচার্য যিনি হন, ওনাকে বলছেন আপনার যোগ্যতায় আপনি এখানে বসেন নাই, আমরা আপনাকে বসিয়েছি। এর থেকে দুঃখজনক, এর থেকে হতাশাজনক, এর থেকে বেদনাদায়ক আর কোনো ঘটনা ঘটতে পারে বলে একটা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যদি অবস্থা হয়, তাহলে নেলসন ম্যান্ডেলার কথাটা আবারও বলতে হবে। সেটা হচ্ছে, একটা জাতিকে ধ্বংস করার জন্য ইউ নিড নট টু হ্যাভ এ লং গান, বিশাল আপনার কামানের প্রয়োজন নাই। পুলিশ বলছে সব ঘটনায় তদন্ত করছেন তারা। আমরা তো পরিপূর্ণভাবে একেবারে শক্ত হাতে সেটা মোকাবেলা করছি। মত দিয়ে একদম আইনটা হাতে তুলে নেওয়া যায় না। সেখানে দেখা হচ্ছে সেখানে পুলিশকে হাতে আসবে, আইনে অথবা থানা পুলিশ সেটা ব্যবস্থা নেবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, মব কিংবা চাঁদাবাজি নয়, ফ্যাসিবাদদের ধরতেই এমন উদ্বেগ তাদের। যে এই দেশে আর যেন কোনো খুনি ফেসিস্ট এই দেশে আর আসতে না পারে, রাজনীতি করতে না পারে। কিন্তু খুনি ফেসিস্টদেরকে রাজনীতি থেকে মুক্ত করতে হলে তাদের দোষরদেরকেও মুক্ত করতে হবে। তার জন্য আমরা ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে যতগুলো ফেসিস্টের দোষররা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা কি করব, আমরা এগিয়ে পুলিশের হাতে কি করব, সহায়তা করব। জনমনে স্বস্তি ফেরাতে মব নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। সুমন চক্রবর্তী, বাংলা টিভি, চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম লাইফলাইন। কিন্তু চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত মাত্র 42 কিলোমিটার সড়ক এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, কমছে না মৃত্যু ও আহতের সংখ্যা।
সীতাকুণ্ড থেকে নওশিন আল মাহমুদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন প্রশান্ত বড়ুয়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত 6 মাসে এই মহাসড়কে ঘটেছে 80টি দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন 47 জন, আহত হয়েছেন 62 জনেরও বেশি। ওভার স্পিড, প্রতিযোগিতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ থ্রি হুইলার আর আইন অমান্য করার প্রবণতা এসব দুর্ঘটনার মূল কারণ। তার অন্যতম কারণ আমি যেটা দেখতেছি আর কি, এই যে উল্টা পথে যে গাড়িগুলো যাচ্ছে, উল্টা পথে গাড়ি যাওয়ার কারণে বিশেষ করে যে এই যে অটোরিকশাগুলা এবং সিএনজিগুলা হাইওয়ে রুটের মধ্যে কিন্তু এদের কোনো পারমিট নাই। তারপরেও প্রশাসনের এগুলা কোনো কেন দৃষ্টিগোচর হচ্ছে না, প্রশাসন কেন এগুলো নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ধরতে গেলে, যেহেতু এটা বন্দরের রুট, এটা অবশ্যই খুবই একটা ব্যস্ত সড়ক, এটা সবসময় ক্লিয়ার রাখাটা হচ্ছে দায়িত্ব। মহাসড়কে পর্যাপ্ত ইউটার্ন না থাকায় সিএনজি ও থ্রি হুইলারগুলো উল্টো পথে চলাচল করে, ফলে দুর্ঘটনার হার প্রতিনিয়ত বাড়ছে। তাই সীতাকুণ্ড মহাসড়কে দ্রুত ইউটার্ন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাই আমরা বলি এগুলা যেন মানে নতুন সরকার এগুলা যেন ঠিক করে। ওই যে মহাসড়ক, এই অনেক পানি, প্রতিদিন অনেক পানি জমে থাকে। গত 1 মাস ধরে এই পানি এখানে জমে রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে টাউনে যাইতে আমাদের যে বাসে, মিনি বাসে করে যাইতে হয়, প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা চলে যেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যানজটের কারণে, সৃষ্টি হওয়ার কারণে আমরা কি বাসের মধ্যে 2-2.5 ঘন্টা বসে থাকি। একটা গাড়ি রাখার দরুন গাড়ি ফরিয়ে গেছে, ফরি যাওয়ার পর দিয়ে তারা ওইখানে গাড়িগুলো রাখতেছে। সেই জন্য আমাদের অনুরোধ, সরকারকে আমরা অনুরোধ করছি এইভাবে পার্কিং যেন না করে। চালকের অসচেতনতা ও পথচারীর অসাবধানতা দুর্ঘটনার মূল কারণ। এই মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ হচ্ছে চালকের অসচেতনতা এবং পথচারী বা আপনার যারা জনসাধারণ আছেন তাদের অসাবধানতার কারণে ঘটে যাচ্ছে। বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক যেন আর না হয় মৃত্যুফাত, এটাই প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর। প্রশান্ত বড়ুয়া, বাংলা টিভি নিউজ ডেস্ক। প্রশান্ত বড়ুয়া, বাংলা টিভি নিউজ ডেস্ক। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই নাগরিক সেবা বিষয়ক গণশুনানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা প্রাঙ্গণে সচেতন ছাত্র জনতা এই কর্মসূচি পালন করে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। এ সময় বক্তারা অভিযোগ করেন, কমিশনের 194 পৃষ্ঠার প্রতিবেদনের বেশ কিছু পৃষ্ঠায় বিতর্কিত আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে। অবিলম্বে এই শব্দ বাদ দেওয়ার দাবি জানান তারা। এছাড়াও দেশবিরোধী একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আদিবাসী ইস্যু নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ওই শব্দ ব্যবহার তারই অংশ বলে দাবি করেন তারা। অনেকটা শান্তিপূর্ণভাবে খাগড়াছড়ির 3 সড়কে বুধবার আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। মানিকছড়ির তবলাপাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত 3টি পাহাড়ি সংগঠন এই অবরোধগুলোর ডাক দেয়। অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের সমর্থনে বুধবার সকালে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের চেঙ্গি ব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ দিয়ে সড়ক থেকে তা অপসারণ করা হয়। এছাড়া অবরোধ সমর্থকেরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা পিকেটিং করেছে।
এদিকে দীঘিনালা সাজেক সড়কের কয়েকটি স্থানে পিকেটাররা গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করে এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। তারুণ্যের উৎসবকে সামনে রেখে রাঙামাটিতে পর্দা উঠল জাতীয় চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর। বুধবার বিকেলে চিংলা মং মারি স্টেডিয়ামে শহীদ ওয়াসিমের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রাঙামাটি জেলা দল ও লক্ষ্মীপুর জেলা দল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার দল অংশ নেবে। আয়োজনকে ঘিরে স্থানীয় ফুটবল অনুরাগীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এতে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আয়োজকরা জানিয়েছেন, শহীদদের ত্যাগ ও অদম্য প্রেরণার কথা স্মরণ করেই এবারের প্রতিযোগিতা সাজানো হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 24 ঘন্টায় 8টি শিশু জন্মগ্রহণ করেছে। এর মধ্যে 6টি নর্মাল ডেলিভারি ও একটি ইলেকটিভ সিজারিয়ান সেকশন, যেখানে খরচ হয়নি 1 টাকাও। এছাড়া ডেলিভারির পর এখান থেকে একজন মা পাচ্ছেন 1 মাসের ফ্রি ওষুধ। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন অফিস সময়ে বহির্বিভাগে এই সেবা প্রদান করবেন গাইনি বিশেষজ্ঞরা। যে কোনো মায়ের জন্য নিরাপদ ও মানসম্মত ডেলিভারির সুযোগ নিশ্চিত করছে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে হাসি ফুটেছে স্বল্প আয়ের মানুষের মুখে। দেশের উন্নয়নে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিকল্প নেই, আর বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে হুন্ডি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মিডিয়া পালন করতে পারে ব্যাপক ভূমিকা। আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও রেমিটেন্স অ্যাপ নালা আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন বক্তারা। বুধবার চট্টগ্রামের লালখানবাজার এলাকার একটি রেস্টুরেন্টে রেমিটেন্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকার শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নালা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিজ আহমেদ শাহ সহ অন্যান্যরা। টেকনাফে প্রায় 1,50,00,000 টাকা মূল্যের 30,000 পিস ইয়াবা সহ 2 জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইটংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করে প্রায় 1,50,00,000 টাকা মূল্যের 30,000 পিস ইয়াবা সহ 2 জন মাদক পাচারকারীকে আটক করা হয়। শেষ করব চট্টগ্রাম সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে কিছুতেই কমছে না মবের রাজত্ব, শিক্ষক শ্রমিক নেতা এমনকি ছাড় পাচ্ছে না পুলিশও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত 6 মাসে সড়ক দুর্ঘটনায় নিহত 37, আহত 62 জনের অধিক। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে গণশুনানি। দেশের উন্নয়নে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিকল্প নেই বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। টেকনাফে 1,50,00,000 টাকা মূল্যের 30,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এই ছিল চট্টগ্রাম সংবাদ। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।